আসসালামু আলাইকুম গাইস। আমাদের বন্ধু বান্ধব নিয়ে রাতের আড্ডাটা আজকে হয়েছে তোদলিং পং। হ্যালো গাইস, রাতে 3টার দিকে বের হয়ে গেছি আমরা একটা হাইক্স নিয়ে। আমরা উদ্দেশ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকবো, বাট ঢুকতে পারি নাই, ব্যাড লাক। রাস্তা ব্লক ছিল। তো গাইস আমরা আমাদের সাথে আমার দুই বন্ধু বান্ধব আছে। তো হ্যাঁ, মামা যাচ্ছি। তো বন্ধু বান্ধবের সাথে মানে বন্ধু বান্ধবকে একটু আপনারা দেখেন বা কার আছে আছে আমার সাথে। হ্যাঁ বন্ধু বন্ধু তোরা দেয়া যায় না, আল্লাহ বন্ধু হয়েছে। সমস্যা নাই, আমরা মামা গিয়ে আমরা ইলিশ টিলিশ খাবো। এই বেটা তো রিক্সা দেয়া যা। সরি গাইস, আমরা আছি মামার রিক্সাতে, আমরা বলে ফেলছি হাইক্সে আছি। তো এই বিষয়টা আপনারা কোনোভাবেই নেগেটিভ নেবেন না। এই বিষয়টা শুধু ছিল চুদলিং পং। আমরা কাছে মানুষ ধরে আমরা আছি যে মামার রোটুতে, আমরা আকাশের চা দা বাবারা সারা। সরি গাইস, আমার মুখ দিয়ে একটা গালি বের হয়ে গেছে। তো এই বিষয়টা আপনারা কোনোভাবেই নেগেটিভলি নেবেন না। এই বিষয়টা শুধু ছিল চুদলিং পং। রিক্সাওয়ালা মামা তো দেখে হেপি টান টানছে রিক্সা। ওয়াও কি সুন্দর টান মামা, দেও টান মামা। আরে বেটা ধরবে ভোট খুশি হবে না, ধরুর ভাই। আমার বন্ধু বলতেছে আমি নাকি ক্যামেরা ধরতে পারি না। রাতের 3টা যখন বাজে তখন আমি বলতেছি এখন কি করা যায়, কি করা যায়, কি করা যায়, কি করা যায়। তো এই পোলাটা বলতেছে যে কাকড়ারপুরে যাইয়া আমরা আছি আইনজীবী ভবনে। আইনের কথা শুনে আমি নিজেকে ঠিক রাখতে পারি নাই, এটার জন্য তুদলিং পং। ওই ছেলেটা বলতেছে কাকড়ারপুরে যাই কিছু চা নাস্তা করো। তো আমি বলতেছি চল, ওই বলতেছে আমি বিল দিব। ওয়াও, তো হয়ে গেল, কি সুন্দর। চলে গেলাম কাকড়ারপুরে, মেরে দিলাম লেটকা খিচুড়ি। ওয়াও। তখন আমার আব্বা বলছে যে তুমি কোনো বিল দিও না। আমি বলছি ঠিক আছে দাদা। তখন এই ছেলেটি বিল দিয়ে আমার বাবা যে কাজে বাধা দেয় আমি সেই কাজ কখনোই করি না। আমার বাবা আমাকে বলে দিয়েছে তুমি বন্ধু বান্ধব নিয়ে ঘুরবা ফিরবা, মজা মস্তি করবা, ফুর্তি করবা, আনন্দ করবা, খাওয়া দাওয়া ভরপুর করবা, বাট কখনো তুমি বিল দিবা না। আমি আমার বাবার আদেশ মেনেই চলতেছি। ওয়াও বন্ধু, তোর হাতে অনেক জাদু, তুই কে দেখাইলি এটা বন্ধু? আবার দেখা বন্ধু, অনেক মজা বন্ধু, আবার দেখা। এখন আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করবো বন্ধুর জীবনে রমনা পার্কে আসা হয়েছিল না? বন্ধু রমনা তোমার জীবনে আসা হয়েছিল কি? কয়বার আইছি? আমি আসছিলাম তোমার দাদার সাথে, একবার আসছিলাম। বন্ধুরা আমাকে জোর করতেছে, বলতেছে বন্ধু তুই একটি গান গা। আসলে আমার কণ্ঠ এতই ভালো, এতই ভালো যে প্রথমবার আমার গান শুনে সে কখনো দ্বিতীয়বার আমার গান শুনে না। আমারে একা করিয়া কই গেলা চলিয়া, তুমি যাতে ডাক লাগাইয়া ইলানার ফিরিয়া, এখন কি আমার মুখে কোনো মায়া জমে না, আর গড়া ব্যথা লইয়া যাই মু জগৎ সারিয়া কাঁদিয়া। গাইস গানটি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন। আমি আশা করি গানটি অসাধারণ হয়েছে। আসলে আমি সচরাচর এইসব গান এভাবে গেয়েই থাকি মধুর কণ্ঠে। আমাদের রাতের ঘোরাফেরা শেষ, এখন বাসার দিকে চলে যাচ্ছি। গাইস ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আশা করি ভিডিওটি মোটেও ভালো হয় নাই, আশা করি আর ভালো হবেও না। ও আরেকটি কথা, এই সমস্ত ভিডিও পাওয়ার জন্য আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, এই সব ভিডিওর অপেক্ষায় থাকবেন। তো আজকে আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি। তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। টাটা, বাই বাই।